এখন আমি এখানে ট্রান্সফরমার যুক্ত করব। আইকন মেনুতে যাব, ফিউজ সার্কিট ব্রেকারে ক্লিক করব। ট্রান্সফরমারটি আমি এখানে প্লেস করব। ওকে, ওকে। এখন আমি রিলের উপর থেকে ট্রান্সফরমারের দুটি টার্মিনালে ওয়্যার যুক্ত করব। ওয়্যারে ক্লিক করব, স্ন্যাপ মোড অফ। ওকে, তারপর এখান থেকে এটা হচ্ছে এখানে কনফ্লিক্ট করে, এখানে উপরে স্পেস কম, আমি ইচ্ছা করলে এই L1 L2 L3কে একটু উপরে উঠাই দিতে পারি। সার্কিট ব্রেকার উপরে উঠানোর জন্য আমি এখানে স্কুটে ক্লিক করব, স্কুট, তারপর এটি সিলেক্ট করব, সিলেক্ট করে একটু উপরে উঠাই দিব, স্ন্যাপ মোড অন। ওকে, এখন এই দুটিকে আমি এর সাথে অ্যালাইন করব। তাহলে কি করতে হবে? অ্যালাইনে ক্লিক করব, তারপর এটি সিলেক্ট করব, সিলেক্ট করে এটি এবং এটি ক্লিক করে এন্টার দিব। উপরে উঠে গিয়েছে। এখন আমি ইজিলি এখান থেকে ওয়্যার এখানে H2 টার্মিনালে যুক্ত করতে পারি। এখন ওয়্যারে ক্লিক করে এই টার্মিনাল থেকে H2 টার্মিনালে যুক্ত করব। H1 এবং H2 টার্মিনালের আগে দুটি ফিউজ যুক্ত করব, এই পজিশন এবং এই পজিশনে। তাহলে কি করতে হবে? আইকন মেনুতে যাব, ফিউজ সার্কিট ব্রেকার সিলেক্ট করব, এখান থেকে আমি ফিউজ সিলেক্ট করব, স্ন্যাপ মোড অফ। এই পজিশনে আরেকটি ফিউজ ইনসার্ট করব, ফিউজ সার্কিট ব্রেকার, ফিউজ। ওকে, ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে আমি এখন ওয়্যার যুক্ত করব, তারপরে বিভিন্ন কম্পোনেন্টগুলো অ্যাড করব। স্ন্যাপ মোড অন করে দিব, স্ন্যাপ মোড অফ। ওকে, এখন স্টপ পুশ বাটন অ্যাড করব। আইকন মেনুতে যাব, পুশ বাটন এনসি, এটি সিলেক্ট করব। এটি হচ্ছে স্টপ বাটন। ওকে, এখন স্টার্ট পুশ বাটন অ্যাড করব। আইকন মেনু, পুশ বাটন এনো, স্ন্যাপ মোড অন করে দিব যাতে আমি সুবিধাজনক পজিশনে এটি প্লেস করতে পারি। ওকে, এটাকে কি দিব? স্টার্ট। ওকে, এখন স্টার্ট পুশ বাটনের নিচে প্যারালালি একটি রিলে কন্ট্যাক্ট যুক্ত করব। প্রথমে একটি ওয়্যার কানেক্ট করব। ওকে, এখন এই পজিশনে আমি রিলে যুক্ত করব। আইকন মেনুতে যাব, রিলে কন্ট্যাক্টে যাব, রিলে এনো কন্ট্যাক্ট, এটি এখানে আমি প্লেস করব। আর ওকে, এখন মোটর কয়েল যুক্ত করব। আইকন মেনুতে যাব, তারপর মোটর কন্ট্রোলে ক্লিক করব। মোটর কন্ট্রোল থেকে মোটর স্টার্টার কয়েল, এটি সিলেক্ট করব, তারপর এখানে প্লেস করে দিব এম। ওকে, এগুলো আমার দরকার নাই, এগুলো আমি এখান থেকে ডিলিট করে দিব। মাউস রাখলে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে, বাট আমি স্ন্যাপ মোড অফ করে দিব। হাইড অ্যাট্রিবিউট। ওকে, এই দুটি এখন হাইড হয়ে গিয়েছে। মোটর কয়েলের পরে রিলের এনসি কন্ট্যাক্ট যুক্ত করব। আইকন মেনু, রিলে কন্ট্যাক্ট এনসি, স্ন্যাপ মোড অন, এটা আমি এখানে যুক্ত করব। ওকে,